বন্ধুরা, আজকে বানাচ্ছি দুটো রেসিপি, একটা নয়। তার জন্য 2 কেজি মতো টমেটো নিয়েছি আর একটা বাটিতে করে সেটা বেসিনে জলের তলায় রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে সেগুলোকে বড় বড় করে টুকরো করে নিচ্ছি। টুকরো করে নিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, একটু বড় বড় করে টুকরো করেছি। এরপরে প্রেসার কুকারটা গ্যাসে যে বসিয়ে দিয়েছি তাতে গ্যাসটাকে জ্বালিয়ে দেব। গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি আর দেখুন বন্ধুরা, আঁচটা কিন্তু মিডিয়াম মতো রেখেছি, খুব একটা হাই ফ্লেম কিন্তু করিনি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য জল, খুব বেশি দেবার কিন্তু দরকার নেই, শুধুমাত্র টমেটোটা যেন তলায় ধরে না যায় তাই জন্য অল্প করে জল দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটা ঢাকা দিয়ে দিলাম। একটু স্টিম বার হওয়ার পর এবার দিয়ে দিচ্ছি বেডটা। বেশ কয়েকটা সিটি দিয়ে নেব, 8-10টা, ভালো করে গলিয়ে নিতে হবে তো। এবার হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, বেডটাকে নামিয়ে দিলাম। এবার ঢাকনাটাকে খুলে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন টমেটোটা কিন্তু এক প্রেসার কুকার ভর্তি নিয়েছিলাম, কতটা কমে গেছে। এরপরে একটা ছুরি নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম টমেটোগুলো সবটা গলে গেছে। এবারে এই টমেটোর যে রসটা ছিল তলায় সেটাকে ছেঁকে নিয়ে একটা ডেচকিতে করে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। কি করব পরে দেখাচ্ছি। পুরোটা গ্যাসের উপর বসিয়ে রেখে দিয়েছি। এরপরে যে বাকি অংশটা রয়েছে প্রেসার কুকারের মধ্যে সেটাকে এবার অন্য প্রসেস করতে হচ্ছে, কারণ আমরা দুটো রান্না করব তো, দুটো রেসিপি। একটা ছাঁকনি বড় নিয়েছি, তাতে করে ওই যে টমেটোটা জলটা ঝরাবার পরে যেটা রয়েছে সেটাকে এবার চেলে টমেটোগুলো ভালো করে চটকে চটকে পাল্পটাকে বের করে নিতে হবে। এইভাবে ভালো করে চটকে নিতে হবে প্রথমে। আর যে টমেটোটা আমি নিয়েছিলাম সেটা হাইব্রিড টমেটো, সেই জন্য একটু শক্ত শক্ত থাকে, তাই জন্য ভালো করে চটকে চটকে ঘষে ঘষে পাল্পটাকে বের করতে হবে। যদি দেশি টমেটো হয় মানে লোকাল, তাহলে কিন্তু তাড়াতাড়ি পাল্পটা বেরিয়ে যায়। ভালো করে চটকে চটকে পাল্পটাকে বের করতে হবে এরকম ছাঁকনির সাহায্যে, তাহলে কি হবে, সিডসগুলো আর খোসাগুলো পড়বে না। পাল্প বের হতে শুরু হয়ে গেছে, দেখুন বন্ধুরা, এইভাবে পুরো টমেটোর পাল্পটাকে বের করে নিয়েছি। দেখুন কড়াইয়ে করে রেখেছি, বেশ ঘন কিন্তু এই পাল্পটা। আগে তো রসটাকে ছেঁকে বার করে নিয়েছিলাম, সেই জন্য এটা কিন্তু বেশ ঘন। রসটা দিয়ে হবে একটা রেসিপি আর এই পাল্পটা দিয়ে হবে আরেকটা রেসিপি। খোসাগুলো আর সিডসগুলো এটার কোনো কাজ নেই, এটা কিন্তু ফেলে দিতে হবে। এরপরে আমাদের নিয়ে নিতে হবে ইনগ্রেডিয়েন্টসগুলো, ফার্স্ট রেসিপির জন্য ইনগ্রেডিয়েন্টস। এখানে নিয়েছি চিলি ফ্লেক্স, লেবু নিয়েছি আধখানা মতো, নুন আর চিনি, সবকিছু একসঙ্গে রেখেছি। এবার গ্যাসে তো আমরা বসিয়েই রেখেছিলাম টমেটোর রসটা, গ্যাসের আঁচটাকে জ্বালিয়ে দিয়েছি। এই অবস্থায় দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন, খুব বেশি দেবার কিন্তু দরকার নেই। তারপরে এবার দিয়ে দেব পরের ইনগ্রেডিয়েন্ট, দিচ্ছি চিনি। এটা দিয়ে বানাবো টমেটোর জ্যাম, সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন যেহেতু রসটা
একেবারে পাতলা, সেজন্য গ্যাসের আঁচটা কিন্তু বেশিই রাখতে হবে। আর ক্রমাগত গুলে নিতে হবে নুন আর চিনিটাকে। যখন একটু ঘন ঘন হয়ে যাবে তখন আঁচটা সামান্য একটু কমিয়ে দিলে ভালো, না তো আবার ছিটকাতে থাকবে। ভালো করে গুলিয়ে গুলিয়ে চিনি আর নুনটা মিশিয়ে নিয়েছি। এবার দেখুন আঁচটা জোরে রয়েছে আর ভালো করে ফুটছে। এখনো কিন্তু বেশ পাতলা আছে, আরো খানিকটা ফুটাতে হবে। একটু ঘন ঘন আসবে, মানে একটু চিটচিটে ভাবটা আসবে। খুব সুন্দর করে ফুটছে, কিন্তু এখনো ঘনত্বটা বাড়েনি, পাতলাই আছে। আঁচটাকে নিভিয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, যদি এটা হয়ে যেত তাহলে চামচের মধ্যেই খানিকটা কিন্তু জমে জমে যেত, তা কিন্তু হচ্ছে না। দেখুন বেশ টলটল করছে এখনো। আর দেখুন এখনো কিন্তু তারটা আসেনি, সেই জন্য গ্যাস জ্বালিয়ে দিয়ে আরেকটু কিন্তু ঘন করে নিতে হবে। আরেকটু ঘন হয়ে গেলে এরকম করে চামচে করে তুললেই কিন্তু বেশ চামচের মধ্যেই ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়ে একটু জমে জমে যাবে। আর এইভাবে ফেললে তখন কিন্তু একটু তার তার আসবে। হয়ে যাওয়ার পর একটু লেবুর রস দিয়ে নাবিয়ে দিয়েছিলাম, আর উপর থেকে এখন চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি সামান্য। এটা নাও দেওয়া যায়, অপশনাল। এটা হলো টমেটোর জ্যাম, ঠান্ডা হয়ে গেলে একদম জমে যাবে। দ্বিতীয় রেসিপির জন্য নিয়ে নিয়েছি ইনগ্রেডিয়েন্টস। নিয়েছি রসুন, আদা, ভিনিগার, নুন, চিনি আর চিলি ফ্লেক্স, সব কিছু একসঙ্গে নিয়েছি। এবার ভিনিগারের সঙ্গে আদা আর রসুন দিয়ে একসঙ্গে পেস্ট করে নিতে হবে। যদি চিলি ফ্লেক্স না দেন শুকনো লঙ্কাও কিন্তু দিতে পারেন, তাহলে একসঙ্গে শুকনো লঙ্কাটা পেস্ট করে নেবেন। এতে কিন্তু জল ব্যবহার করবেন না। গ্যাসের মধ্যে পাল্পটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেস্টটা, আদা, রসুন আর ভিনিগার। আর চাইলে আপনারা শুকনো লঙ্কা একসঙ্গে দিয়ে পেস্টটা করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। যদি এটা মিষ্টি মিষ্টি করেন তাহলে চিনি দিতে হয়, আর যদি একটু ঝাল ঝাল করেন তাহলে সামান্য চিনি আর লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি এটা মিষ্টি মিষ্টি করছি, সেই জন্য বেশি করে চিনি দিলাম। তারপরে পুরো জিনিসটাকে একসঙ্গে নাড়িয়ে নাড়িয়ে গুলিয়ে নিতে হবে, নুন, মশলাটা আর চিনি। এবার ভালো করে কষাতে হবে। বন্ধুরা, আপনারা একটা কাজ করতে পারেন, প্রথমেই কড়াইয়ে ভিনিগার দিয়ে, মশলা দিয়ে, নুন চিনি দিয়ে আগে জাল দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে পাল্পটাকেও কিন্তু দেওয়া যায়। আমি সবটা একসঙ্গেই করছি শর্টকাটে করবার জন্য। বেশ পাতলা, এখনো ভালো করে কিন্তু জাল দিতে হবে। আঁচ কিন্তু এখন একটু হাই থাকলে কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ ভিনিগার। ভিনিগার কিন্তু প্রিজারভেটিভ। আমার অল্প পরিমাণে এই টমেটো সসটা বানাচ্ছি, যার জন্য আগেই প্রথমে একটু ভিনিগার দিয়ে পেস্টটা বানিয়েছিলাম মশলার, তাই এখন অল্প পরিমাণে ভিনিগার দিলাম। ভালো করে কষিয়ে কষিয়ে জাল দিতে হবে। ফুটতে শুরু করে দিয়েছে। খুব বেশি আঁচ করলে তলাগুলো ধরে যাবে, সাইডে সাইডে ধরে যাবে। মিডিয়াম ফ্লেমে রাখলেই কিন্তু ভালো। প্রথম অবস্থায় মিডিয়াম টু হাই রাখবেন, তারপরে খুব ভালো করে ফুটতে শুরু করলে মিডিয়াম ফ্লেমে রাখলেই ভালো। বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকন প্রেস করে দেবেন। তাহলে যখনই আমরা নতুন কোনো পোস্ট দেব আপনাদের কাছে নোটিফিকেশন তখনই পৌঁছে যাবে। ভালো করে ফুটছে,
ঘনত্ব কিন্তু এখনো খুব একটা কমেনি, আরও খানিকটা কিন্তু জাল দিতে হবে। দেখুন বেশ পাতলা আছে এখনো। ক্রমাগত নাড়তে হবে, নয়তো তলাতে ধরে যাবে আর কড়াইয়ের সাইডেগুলোতেও কিন্তু লেগে লেগে যাবে, পুড়ে পুড়ে যাবে। ভালো করে নাড়তে হবে সাইড থেকে ছাড়িয়ে ছাড়িয়ে। এইভাবে মিডিয়াম ফ্লেমে রাখতে রাখতে কিন্তু বেশ ঘন হয়ে গেছে। দেখুন বুঝতেই পারা যাচ্ছে সাইডগুলো অনেকটা ঘন হয়ে গেছে, মাঝখানে খানিকটা ফুটছে, তার মানে জলের পরিমাণটা কিন্তু একদম কমে গেছে। এরকম অবস্থায় আমাদের রান্নাটা প্রায় রেডি হয়ে গেল। দেখুন বন্ধুরা, এরপর নামিয়ে নেবার পালা। দেখুন নামিয়ে নিয়েছি। টমেটো সস আমি অল্প করেছিলাম, তাই টিফিন বক্সে রাখলাম। লার্জ অ্যামাউন্টে করলে বয়ামে করেও আপনারা রাখতে পারেন। তবে বয়াম ঢাকা দেওয়ার সময় বা জার বা বোতল ঢাকা দেওয়ার সময় ঠান্ডা করে তারপরে ঢাকা দেবেন। আমাদের দুটো রেসিপি রেডি, একটা টমেটোর সস আর একটা টমেটোর জ্যাম। এটা হলো ইংলিশ আইভি, নতুন গাছটা কিনেছি, একসঙ্গে সাজালাম, সুন্দর লাগবে বলে। দেখুন বন্ধুরা, জ্যামটা ঠান্ডা হয়ে গেলে পুরো ট্রান্সপারেন্ট অরেঞ্জ হয়ে জমে যাবে, তখন চামচ দিয়ে কেটে কেটে কিন্তু নিতে হবে। এখনো ঠান্ডা হয়নি। আর এটা টমেটো সস।